যে ধরনের একটা ভুল কাঠামোতে আমরা আটকে আছি, এখান থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যে ইনফরমেশন ইকোসিস্টেমে এখনকার যুগে এটা কিন্তু দুটো জিনিস খুব সহজ হয়ে গিয়েছে। একটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত এই ধরনের আশীর্বাদ, প্রকৃতির আশীর্বাদ। আরেকটা হচ্ছে কিন্তু এখনকার তথ্যের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকমই হয়ে গিয়েছে। প্রথমত এই জগৎটা কেউ নিয়ন্ত্রণ করার জায়গাতে আর নাই। এটা সম্রাট আকবরের যুগ না, অথবা এটা 60-70 দশকের মিলিটারি প্রধানদের সরকার বা রাষ্ট্র না, বা এটা ইন্টারনেট এবং ডিজিটাল ইকুইপমেন্টস বিহীন যে মিডিয়া জগৎ ছিল, পত্রিকা মালিক যিনি ছাপবেন, তিনি যাহা ছাপবেন, তিনি তার টিম নিয়ে যা বলবেন সেটাই টিম। দি মোমেন্ট ইউ আর ক্লেমিং দ্যাট ইউ আর ইনফরমেশন ক্যাডার, সো ইট ইজ ইমপ্লাইড। আপনি কি ইনফরমেশনের ডেফিনেশনটা আপনি প্রপারলি জানেন কিনা, এটা কিন্তু আমাকে কেউ কোশ্চেন করলে আমি না পারলেও কোন দোষ হবে না, বাট আপনি যদি না পারেন এটা কিন্তু দোষ, এটা কিন্তু লিমিটেশন। মন্ত্রী জানে না, মন্ত্রী নাও জানতে পারে, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, স্লোগান দেয়, করতে 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 মন্ত্রী হয়ে গেছে। বাট ইউ আর বিসিএস ক্যাডার। আপনাদের চলনে বলনে, পোশাকে পরিচ্ছদে, কথায়, সবকিছুর মধ্যেই তো একটা আপনার এই সিস্টেমে তো ক্যাডার মানিতে একটা অনেক বড় কিছু, তাই না? এবং ইউ আর দ্য পার্মানেন্ট কম্পোনেন্ট অফ দ্য গভর্নমেন্ট। উই আর নট পার্মানেন্ট কম্পোনেন্ট অফ দ্য গভর্নমেন্ট। উই জাস্ট কাম ফর 5 years। এরপর আবার পাবলিক চাইলে পরে 2 বছরের মাথায় বিদায় করে দিতে পারে। ইনফরমেশন ইকোসিস্টেমের এই অবস্থাটা যদি আপনার মাথার মধ্যে থাকে, বিশেষ করে জনসংযোগ কর্মকর্তা, জনসংযোগ যেই করতে চায় না কেন, এখনকার যুগের কোন জনসংযোগ ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া গণসংযোগ করতে চায়, একথা যদি কেউ দাবি করে তাহলে তাকে স্টুপিড বলবে। এনিওয়ান সে ক্লেম করছে যে হি ইজ সিরিয়াস টু বিল্ড আপ পাবলিক রিলেশন, আর তাকে বলা হচ্ছে যে তোমার সোশ্যাল মিডিয়া আছে কয়টা? বলে আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। হ্যাঁ ভাই, আমাদের বাচ্চাদের কাজ, এগুলো নিয়ে সময় নষ্ট হয়। ইট ইজ কমপ্লিটলি সোনার পাথরের বাটি। কিন্তু এটাও সত্য যে আমাদের বয়স্ক অনেকেরই মনোজগতের মধ্যে এখনো কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা টাবু আছে। এখন আমরা যে যুগে প্রবেশ করেছি তাতে ডিজিটাল লিটারেসির যে বেসিক নলেজটা আমাদের যাদের নাই, আমরা কিন্তু ওই রকম নলেজবিহীন একটা বোবা মানুষের সমাজের মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হবে। 300+ ইনফরমেশন ক্যাডার বাংলাদেশ গভর্নমেন্টের আছে, এবং এই 300 এদেরকে ঘিরে যদি এক একটা গুচ্ছ তৈরি হয়, এরকম ক্যাপেবল একটা ইনফরমেশন ক্যাডার, সেটা আমি যদি কল্পনা করি যে হি অর শি উইল বি অ্যাট পার উইথ এনি মডার্ন কান্ট্রি, তাদের সঙ্গে টাকায় না পারতে পারি, কিন্তু এই ইনফরমেশন জানা অথবা এই ডিজিটাল ক্যাপাসিটি অর্জন করার জন্য খুব বেশি টাকা লাগে না। এর জন্য কিন্তু আসলে কিন্তু আপনার ড্রাইভ লাগে। একটা সাইকোগ্রাফি তৈরি করা কিন্তু কোনো কঠিন কাজ না কিন্তু, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে ফুটপ্রিন্ট যখনই থাকে, ওই ফুটপ্রিন্টকে ক্যালকুলেশন করে আপনাকে দেখিয়ে দিবে কোন পোস্টে কয়টা লাইক করেছে, কয়টা ডিসলাইক করেছে, কয়টা মন্তব্য নেগেটিভ, কয়টা মন্তব্য পজিটিভ, এবং এটা দিয়ে দেখিয়ে দিবে যে এই কন্টেন্টের জন্য এই হলো গ্রাফ। তাহলে প্রতি মুহূর্তে কিন্তু হোল আমাদের এই জনবলকে যদি আমি ওইখানে নিয়ে দাঁড় করতে পারি, তাহলে আমাদের গভর্নমেন্ট বা রাষ্ট্র কিন্তু সারাক্ষণ কিন্তু টের পাবে যে সরকারের গণসংযোগের কারণে সে কি নামছে না উঠছে। কিন্তু আমরা সবাই যদি এটাকে যদি কন্টেম্পোরাইজ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা এমন একটা জনবলের মালিক হবো যা কিন্তু অন্যদের নাই। উইদাউট ডাটা এনি ইনফরমেশন ইজ নাথিং বাট ওপিনিয়ন। অ্যাজাম্পশন আর ইনফরমেশনের মধ্যে পার্থক্যটা বুঝি না। অ্যাজাম্পশন মানেই কিন্তু ইনফরমেশন না, এবং ইনফরমেশন মানেই কিন্তু ফ্যাক্টস না। মিডিয়া জগতের এই সূক্ষ্ম বিষয়গুলি খুব পরিষ্কার থাকতে হবে, তা নাহলে কিন্তু এই খেলাতে যে কোনো সময় কিন্তু আমরা ধরাশায়ী হতে দিতে পারি। আপনি যদি অসৎ কাজও করতে চান, আপনাকে কিন্তু অনেস্টলি ডাটা প্রিজার্ভ করতে হবে। কারণ